আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা গুগল ক্রোম ব্রাউজারের দুইটা বিষয় দেখব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে। তো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ করবেন না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কেননা আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমার একমাত্র কাজের শক্তি। যাই হোক, আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার যখন আমরা ওপেন করি, আমাদের যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব google.com, লিখে আমরা এন্টার প্রেস করব। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমরা তো এখানেই সব কিছু সার্চ করি, তাই না? তো আমি যদি এখানে আমার নামটা যদি সার্চ করি, ফৌজি আলম নামটা যদি এখানে সার্চ করি, দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক চলে এসেছে, তাই না? এখানে আমার ফেসবুক লিঙ্ক আছে, ইউটিউব লিঙ্ক আছে, এখানে লিঙ্কডিন লিঙ্ক আছে, টুইটারের লিঙ্ক আছে, এভরিথিং লিঙ্ক আছে। তো এখন দেখুন আমরা একটু দেখি যে আমাদের এই যে শেষে আমাদের এটা কিন্তু আমাদের 1 নম্বর পাতা, ঠিক আছে? আমরা যদি পরের পাতায় যেতে চাই তাহলে আমাদের এখানে 2 এ ক্লিক করতে হবে। তো দেখুন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, 10টা লিঙ্ক আছে। তো আমি যদি এখানে আমার প্রয়োজনে কিছু না পাই তাহলে কিন্তু আমাদেরকে পরের পেজে যেতে হবে, নেক্সটে যেতে হবে। তো আমি যদি এখানে এই 10টার জায়গায় যদি আমি এখানে 20টা 30টা 40টা যদি লিঙ্ক নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এক পেজেই কিন্তু আমি সবগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে যে গুগল যে আছে, এখানে গুগলে দেখুন এই যে নিচে আমাদের সেটিংস লেখা আছে। তো আমরা এই সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে সার্চ সেটিং নামে একটি অপশন আছে। তো আমরা এই সার্চ সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে এই যে দেখুন আমার এক পেজে দেখুন ফাস্টার এবং স্লোয়ার দেওয়া আছে। আমার এক পেজে কিন্তু 10টা দেওয়া আছে, রেজাল্ট পার পেজ, মানে অর্থাৎ পার পেজে কিন্তু 10টা লিঙ্ক এখানে শো করছে। তা আমি যদি এখানে একটু টেনে 20-এ দেই, অথবা আমি 30-এ দেই, অথবা আমি 40-এ দেই, অথবা আমি 50-এ দেই, দিলাম। দেবার পরে এটাকে আমরা কি করব? সেভ করব। সেভ করলে দেখুন google.com শেষ থেকে ইয়ার প্রিফারেন্স হ্যাভ বিন সেভড, এটাকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এখন আমি যদি ফৌজি আলম লিখে সার্চ করি, দেখবেন এখানে অসংখ্য লিঙ্ক, অর্থাৎ আপনি গুনে দেখবেন এখানে 50টা লিঙ্কে কিন্তু আছে। তো আমার পার পেজে যদি 50টা করে লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য মানে একটা পেজে কিন্তু আমরা অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেতে পারি, ঠিক আছে বন্ধুরা? তো এই গেল গুগল ক্রোম ব্রাউজারের প্রথম বিষয়। আমি 2টি বিষয় দেখাতে চেয়েছি। তো আমরা পরের বিষয়টাতে যাব, যেটা আমাদের জন্য খুবই উপকারী বটে এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারিও। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লিঙ্ক। তো আমরা স্বাভাবিকভাবে যখন এই লিঙ্কে ক্লিক করি, ধরো আমি এই মাউস দিয়ে লিঙ্কে ক্লিক করলে এখানে আমার দেখুন সরাসরি লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? সেটা আমার আবার ব্যাক স্পেস দিতে হচ্ছে। অথবা আমি কি করি, এর লিঙ্কের উপরে রাইট বাটন ক্লিক করে কি করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে আমরা ক্লিক করি, আমার আর একটা কিন্তু ট্যাব ওপেন হয়, ঠিক আছে? তো যাই হোক, আবার আমরা কি করি, যে আমরা এই লিঙ্কে এখানে মাউস ধরে রেখে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরি এবং মাউস দিয়ে এখানে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হয়, অর্থাৎ আমরা 3ভাবে এরভাবে করে থাকি। তো যাই হোক, আপনি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করলেই আপনার যদি আলাদা একটা ট্যাব ওপেন হয়, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা হয়, ঠিক আছে? তো সেটাই আমি দেখাবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, আবার আমাকে গুগলে যেতে হবে। গুগল থেকে আমি এই সেটিংস আছে, সেটিংসে যাব, গিয়ে এখানে সার্চ সেটিংস আছে, আমরা এই সার্চ সেটিংসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমরা তো এখানে পার পেজে এখানে তো 50টা আমরা এখানে দিয়েই দিয়েছি। এরপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখুন এখানে আছে হোয়ার রেজাল্ট ওপেন, ওপেন ইচ সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো, অর্থাৎ এইটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা দেখুন এখানে আপনি বারবার সতর্ক থাকবেন। আপনি যখন মাউসটা একটু আপনি মাউসের যে স্ক্রল আছে যদি আপনি একটু উপর নিচ করেন, তাহলে কিন্তু এটা কিন্তু আমার পেজের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি এটাকে পার পেজ 50 দিয়েছিলাম,
এবং এটাকে আমি কি করে দিলাম, হোয়ার রেজাল্ট ওপেন, আমি একটাতে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা এটাতে সেভ দিব। দেখুন এরপর আমরা এটাতে ওকে দিব। ওকে দেবার পরে এইবার দেখুন আমি যদি ফৌজি আলম লিখে সার্চ করি তাহলে দেখুন আমার তো এখানে 50টা লিঙ্ক তো এখানে শো করছে। এরপরে দেখুন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি ডাইরেক্ট আমার লিঙ্কটা ওপেন হবে আলাদা একটা ট্যাবে, যার জন্য আমার কোনো কিবোর্ড স্পর্শ করতে হবে না। আমি মাউস দিয়ে দূর থেকেই কিন্তু আমি ব্লুটুথ মাউস দিয়ে অথবা আমার কেবল মাউস দিয়ে কিন্তু আমি দূর থেকেই এই লিঙ্কে ক্লিক করলে আমার এই লিঙ্কটাও থেকে যাচ্ছে এবং আলাদা একটা ট্যাব কিন্তু আমার ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স এভাবেই আপনি আপনার পার পেজে আপনি অসংখ্য লিঙ্ক এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি লিঙ্ক যোগ করতে পারেন এবং আপনি এখানে লিঙ্কগুলো জাস্ট মাউস দিয়ে এক ক্লিকেই আপনি আলাদা ট্যাবে ওপেনও করে নিতে পারেন। ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।